আসসালামু আলাইকুম। আমরা এখন ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করব। তো ডিলিট করতে গেলে যে অ্যাকাউন্টটি ডিলিট করব ওই অ্যাকাউন্টটি লগইন রাখবো ফেসবুকে। লগইন রাখবো। তারপর দেন এই 3 ডট আইকনে ক্লিক দেব। দেন ক্লিক। দেন এই সেটিংস অপশনে দেন ক্লিক। ক্লিক দেওয়ার পর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে এই দেন ক্লিক। দেন পার্সোনাল ডিটেলস দেন ক্লিক। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল দেন ক্লিক। দেন এখানে দুইটা অপশন আসতেছে, বলছে ডিঅ্যাক্টিভেশন অর দেন ক্লিক। যে অ্যাকাউন্টটি আমরা ডিলিট করতেছি ওই অ্যাকাউন্টের এখানে নাম আসতেছে, নাম শো করলো এখানে। দেন এখানে আবার ক্লিক। ক্লিকটার পর ডিলিট অ্যাকাউন্টস সেকেন্ড অপশনটা আমরা চুজ করব, কারণ ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি ডিলিট করতেছি। সো কন্টিনিউ। তো ফেসবুক এখানে জিজ্ঞাসা করতেছে যে আমরা কেন এখান থেকে লিভ নিতেছি বা রিজন জানতে চাচ্ছে যে কেন আমরা ডিলিট করতেছি অ্যাকাউন্টটি। সো আমি একটা দিয়ে দিলাম এইটা, আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল। দেন কন্টিনিউ। দেন কন্টিনিউ। যে ডিলিট করার পূর্বে সে জিজ্ঞাসা করতেছে কিছু ডকুমেন্ট ইয়া সেভ করতে, বা আপনি যদি চান এগুলো ডকুমেন্টেশন রাখতে, তাহলে আমরা এখান থেকে করতে পারবেন। যে ডাউনলোড ইনফো, ট্রান্সফার ইনফো, আমাদের এখানে ইনফরমেশনগুলো আপনি রাখতে পারবেন। সো দেন কন্টিনিউ। তো আমরা যে অ্যাকাউন্টটি ডিলিট করতেছি অ্যাকাউন্টটি আবার পাসওয়ার্ড চাচ্ছে, সো আমরা এখন পাসওয়ার্ড দেব। দেন কন্টিনিউ। এখানে আমরা কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পরে ফেসবুক থেকে একটা ইনফরমেশন বা কনফার্মেশন দিতেছে যে কনফার্ম পার্মানেন্টলি অ্যাকাউন্ট। এখানে একটা নোটিশ দিতেছে যে ফেসবুক ইউ হ্যাভ 30 days টু রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ক্যান্সেল দ্য ডিলিট। মানে এটা যদি আপনি 30 দিনের মধ্যে যদি চান যে আমরা ডিলিট পার্মানেন্টলি ডিলিট না করে ফিরিয়ে আনতে চাই, তাহলে ফিরিয়ে আনতে পারবেন, না না হলে আদারওয়াইজ 30 ডেজের মধ্যে এটা অটোমেটিকলি। তো আমরা দেন ক্লিক দেবো ডিলিট অ্যাকাউন্ট, দেন ক্লিক নাও। থ্যাংক ইউ সবাইকে।